রাজসিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। চতুর্থ খণ্ড, রন্ধ্রে যুদ্ধ। চতুর্থ পরিচ্ছেদ, জয়শীলা চঞ্চল কুমারী। তখন দিন দিন শব্দে পঞ্চশত মোগল অশ্বারোহী কালান্তক যমের ন্যায় পর্বতে আরোহণ করিল। পর্বত অনুচ্চ, ইহা পূর্বেই কথিত হইয়াছে। শিখর দেশে উঠিতে তাহাদের বড় কাল বিলম্ব হইল না, কিন্তু পর্বত শিখরে উঠিয়া দেখিল যে কেহ তো পর্বতোপরি নাই। যে রন্ধ্রপথ মধ্যে প্রবেশ করিয়া তিনি নিজে পরাভূত হইয়া ফিরিয়া আসিতেছিলেন, এখন মোবারক বুঝিলেন যে সমুদয় দস্যু। মোবারকের বিবেচনায় তাহারা রাজপুত দস্যু ভিন্ন আর কিছুই নহে, সেই রন্ধ্রপথে আছে। তাহার দ্বিতীয় মুখ রোধ করিয়া তাহাদিগের বিনাশ সাধন করিবেন, মোবারক এইরূপ মনে মনে স্থির করিলেন। হাসান আলী অপর মুখে কামান পাতিয়া বসিয়া আছেন। এই ভাবিয়া তিনি রন্ধ্রের ধারে ধারে সৈন্য লইয়া চলিলেন। ক্রমে পথ প্রশস্ত হইয়া আসিল। তখন মোবারক পাহাড়ের ধারে আসিয়া দেখিলেন ৪০ জনের অনধিক রাজপুত শিবিকা সঙ্গে রুধিরাক্ত কলেবরে সেই পথে চলিতেছে। মোবারক বুঝিলেন যে অবশ্য ইহারা নির্গম পথ জানে। ইহাদের উপর দৃষ্টি রাখিয়া ধীরে ধীরে চলিলে রন্ধ্রদ্বারে উপস্থিত হইব। তাহা হইলে যেরূপ পথে রাজপুতেরা পর্বত হইতে নামিয়াছিল, সেইরূপ অন্য পথ দেখিতে পাইব। রাজপুতেরা যে আগে উপরে ছিল, পরে নামিয়াছে, তাহার সহস্র চিহ্ন দেখা যাইতেছিল। মোবারক রাজপুতদিগের উপর দৃষ্টি রাখিয়া ধীরে ধীরে চলিতে লাগিলেন। কিছু পরে দেখিলেন পাহাড় ঢালু হইয়া আসিতেছে, সম্মুখে নির্গমের পথ। মোবারক অশ্ব সকল তীর বেগে চালাইয়া পর্বততলে নামিয়া রন্ধ্রমুখ বন্ধ করিলেন। রাজপুতেরা রন্ধ্রের বাঁক ফিরিয়া যাইতেছিল, সুতরাং তাহারা আগে রন্ধ্রমুখে পৌঁছিতে পারিল না। মোগলেরা পথ রোধ করিয়া রন্ধ্রমুখে কামান বসাইল এবং আগত প্রায় রাজপুতগণকে উপহাস করিবার জন্য তাহার বজ্রনাদ একবার শুনাইল। দিন দিন শব্দের সঙ্গে পর্বতে সেই ধ্বনি প্রতিধ্বনিত হইল। শুনিয়া উত্তর স্বরূপ রন্ধ্রের অপর মুখে হাসান আলীও কামানের আওয়াজ করিলেন। আবার পর্বতে পর্বতে প্রতিধ্বনি বিকট ডাক ডাকিল। রাজপুতগণ শিহরিল, তাহাদের কামান ছিল না। রাজসিংহ দেখিলেন আর কোনো মতেই রক্ষা নাই। তাহার সৈন্যের ২০ গুণ সেনা পথের ২ মুখ বন্ধ করিয়াছে, পথান্তর নাই, কেবল যম মন্দিরের পথ খোলা। রাজসিংহ স্থির করিলেন সেই পথে যাইবেন। তখন সৈনিকগণকে একত্রিত করিয়া বলিতে লাগিলেন, ভাই বন্ধু, যে কেহ সঙ্গে থাকো, আজই সরলান্তকরণে
আমি তোমাদের কাছে ক্ষমা চাহিতেছি। আমারই দোষে এ বিপদ ঘটিয়াছে। পর্বত হইতে নামিয়াই এ দোষ করিয়াছি। এখন এই গলির দুই মুখ বন্ধ, দুই মুখে কামান শুনিতেছি, দুই মুখে আমাদের 20 গুণ মোগল দাঁড়াইয়া আছে, সন্দেহ নাই। অতএব আমাদিগের বাঁচিবার ভরসা নাই। নাই তাহাতেই বা ক্ষতি কি? রাজপুত হইয়া কে মরিতে কাতর? সকলেই মরিব, একজনও বাঁচিব না, কিন্তু মারিয়া মরিব। যে মরিবার আগে 2 জন মোগল না মারিয়া মরিবে, সে রাজপুত নহে। রাজপুতেরা শুনো, এ পথে ঘোড়া ছুটে না, সবাই ঘোড়া ছাড়িয়া দাও। এসো, আমরা তরবারি হাতে লাফাইয়া গিয়া তোপের উপর পড়ি। তোপ তো আমাদেরই হইবে, তারপর দেখা যাইবে কত মোগল মারিয়া মরিতে পারি। তখন রাজপুতগণ অশ্ব হইতে লাফাইয়া পড়িয়া একত্র অসি নিষ্কষিত করিয়া মহারানা কি জয় বলিয়া দাঁড়াইল। তাহাদের দৃঢ় প্রতিজ্ঞ মুখকান্তি দেখিয়া রাজসিংহ বুঝিলেন যে প্রাণ রক্ষা না হোক একটি রাজপুতও হঠিবে না। সন্তুষ্ট চিত্তে রাণা আজ্ঞা দিলেন, 2 করিয়া সারি দাও। অশ্বপৃষ্ঠে সবে একে একে যাইতেছিল, পদব্রজে 2 রাজপুত চলিল। রাণা সর্বাগ্রে চলিলেন। আজ আসন্ন মৃত্যু দেখিয়া তিনি প্রফুল্ল চিত্ত। এমন সময় সহসা পর্বতরন্ধ্র কম্পিত করিয়া পর্বতে প্রতিধ্বনি তুলিয়া রাজপুত সেনা শব্দ করিল, মাতাজি কি জয়, কালী মাই কি জয়। অত্যন্ত হর্ষসূচক ঘোর রব শুনিয়া রাজসিংহ পশ্চাৎ ফিরিয়া দেখিলেন ব্যাপার কি। দেখিলেন 2 পার্শ্বে রাজপুত সেনা সারি দিয়াছে, মধ্যে বিশাল লোচনা সহস্র বদনা কোনো দেবী আসিতেছেন। হয় কোনো দেবী মনুষ্য মূর্তি ধারণ করিয়াছেন, নয় কোনো মানবীকে বিধাতা দেবী মূর্তিতে গড়িয়াছেন। রাজপুতেরা মনে করিল চিতরাধিষ্ঠাত্রী রাজপুতকুল রক্ষিণী ভগবতী এ সংকটে রাজপুতকে রক্ষা করিতে স্বয়ং রণে অবতীর্ণ হইয়াছেন, তাই তাহারা জয়ধ্বনি করিতেছিল। রাজসিংহ দেখিলেন এ তো মানবী, কিন্তু সামান্য মানবী নহে। ডাকিয়া বলিলেন, দেখো দোলা কোথায়? একজন পিছু হইতে বলিল, দোলা এই দিকে আছে। রাণা বলিলেন, দেখো দোলা খালি কিনা। সৈনিক বলিল, দোলা খালি, কুমারীজি মহারাজের সামনে। চঞ্চল কুমারী তখন রাজসিংহকে প্রণাম করিলেন। রাণা করিলেন, রাজকুমারী আপনি এখানে কেন? চঞ্চল বলিলেন, মহারাজ আপনাকে প্রণাম করিতে আসিয়াছি। প্রণাম করিয়াছি, এখন একটি ভিক্ষা চাই। আমি মুখরা, স্ত্রীলোকের শোভা যে লজ্জা তাহা আমাতে নাই, ক্ষমা করিবেন। ভিক্ষা যাহা চাহি তাহাতে নিরাশ করিবেন না। চঞ্চল কুমারী হাস্য ত্যাগ করিয়া জোড়হাত করিয়া কাতর স্বরে এই কথা বলিলেন। রাজসিংহ বলিলেন, তোমারই জন্য এত দূর আসিয়াছি, তোমাকে অদেয় কিছুই নাই। কি চাও রূপনগরের কন্যে?
চঞ্চল কুমারী আবার জোড়হাত করিয়া বলিল, আমি চঞ্চলমতি বালিকা বলিয়া আপনাকে আসিতে লিখিয়াছিলাম, কিন্তু আমি নিজের মন আপনি বুঝিতে পারি নাই। আমি এখন মোগল সম্রাটের ঐশ্বর্যের কথা শুনিয়া বড় মুগ্ধ হইয়াছি। আপনি অনুমতি করুন, আমি দিল্লি যাইব। রাজসিংহ বিস্মিত ও প্রীত হইলেন, বলিলেন, তোমার দিল্লি যাইতে হয় যাও, আমার আপত্তি নাই, কিন্তু আপাতত তুমি যাইতে পাইবে না। যদি এখন তোমাকে ছাড়িয়া দিই, মোগল মনে করিবে যে প্রাণ ভয়ে ভীত হইয়া তোমাকে ছাড়িয়া দিলাম। আগে যুদ্ধ শেষ হোক, তারপর তুমি যাইও। আর তোমার মনের কথা যে বুঝি নাই, তাহা মনে করিও না। আমি জীবিত থাকিতে তোমাকে দিল্লি যাইতে হইবে না। জওয়ান সব, আগে চলো। তখন চঞ্চল কুমারী মৃদু হাসিয়া মর্মভেদী মৃদু কটাক্ষ করিয়া দক্ষিণ হস্তের কনিষ্ঠাঙ্গুলি স্থিত হীরকাঙ্গুরীয় বাম হস্তের অঙ্গুলিদ্বয়ের দ্বারা ফিরাইয়া রাজসিংহকে দেখাইতে দেখাইতে বলিলেন, মহারাজ, এই আংটিতে বিষ আছে। দিল্লিতে না যাইতে দিলে আমি বিষ খাইব। রাজসিংহ তখন হাসিলেন, বলিলেন, অনেকক্ষণ বুঝিয়াছি রাজকুমারী, রমণী কুলে তুমি ধন্যা, কিন্তু তুমি যাহা ভাবিতেছ তাহা হইবে না। আজ রাজপুতের বাঁচা হইবে না। আজ রাজপুতকে মরিতেই হইবে, নহিলে রাজপুত নামে বড় কলঙ্ক হইবে। আমরা যতক্ষণ না মরি ততক্ষণ তুমি বন্দী। আমরা মরিলে তুমি যেখানে ইচ্ছা সেইখানেই যাইও। চঞ্চল কুমারী হাসিল। অতিশয় প্রণয় প্রফুল্ল ভক্তি প্রণোদিত সাক্ষাৎ মহাদেবের অনিবার্য এক কটাক্ষবাণ রাজসিংহের উপর ত্যাগ করিল। মনে মনে বলিতে লাগিল, বীর চূড়ামণি, আজই হইতে আমি তোমার দাসী হইলাম। যদি তোমার দাসী না হই, তবে চঞ্চল কখনোই প্রাণ রাখিবে না। প্রকাশ্যে বলিল, মহারাজ, দিল্লীশ্বর যাহাকে মহিষী করিতে অভিলাষ করিয়াছেন, সে কাহারও বন্দী নহে। এই আমি মোগল সৈন্য সম্মুখে চলিলাম, কাহার সাধ্য রাখে দেখি। এই বলিয়া চঞ্চল কুমারী জীবন্ত দেবী মূর্তি রাজসিংহকে পাশ করিয়া রন্ধ্রমুখে চলিল। তাহাকে স্পর্শ করে কাহার সাধ্য? এজন্য কেহ তাহার গতিরোধ করিতে পারিল না। হাসিতে হাসিতে হেলিতে দুলিতে সেই স্বর্ণমুক্তাময়ী প্রতিমা রন্ধ্রমুখে চলিয়া গেল। একাকিনী চঞ্চল কুমারী সেই প্রজ্বলিত বহ্নিতুল্য রুষ্ট সশস্ত্র ৫০০ মোগল অশ্বারোহীর সম্মুখে গিয়া দাঁড়াইলেন। যেখানে সেই পথ রোধকারী কামান, মনুষ্য নির্মিত বজ্র অগ্নি উদ্গীর্ণ করিবার জন্য হাঁ করিয়া আছে, তাহার সম্মুখে রত্নমণ্ডিতা লোকাতীতা সুন্দরী দাঁড়াইল। দেখিয়া বিস্মিত মোগল সেনা মনে করিল পর্বত নিবাসিনী পরী আসিয়াছে। মনুষ্য ভাষায় কথা কহিয়া চঞ্চল কুমারী সে ভ্রম ভাঙিল। বলিল, এ সেনার সেনাপতি কে?
মবারক স্বয়ং রন্ধ্রমুখে রাজপুতগণের প্রতীক্ষা করিতেছিলেন। তিনি বলিলেন, ইহারা এখন অধমের অধীন, আপনি কে? চঞ্চল কুমারী বলিলেন, আমি সামান্যা স্ত্রী, আপনার কাছে কিছু ভিক্ষা আছে, যদি অন্তরালে শুনেন তবেই বলিতে পারি। মবারক বলিলেন, তবে রন্ধ্র মধ্যে আগু হউন। চঞ্চল কুমারী রন্ধ্র মধ্যে অগ্রসর হইলেন। মবারক পশ্চাৎ পশ্চাৎই গেলেন। যেখানে কথা অন্যে শুনিতে পায় না এমন স্থানে আসিয়া চঞ্চল কুমারী বলিতে লাগিলেন, আমি রূপনগরের রাজকন্যা। বাদশাহ আমাকে বিবাহ করিবার অভিলাষে আমাকে লইতে এই সেনা পাঠাইয়াছেন। এই কথা বিশ্বাস করেন কি? মবারক, আপনাকে দেখিয়াই সে বিশ্বাস হয়। চঞ্চল, আমি মোগলকে বিবাহ করিতে অনিচ্ছুক, ধর্মে পতিত হইব মনে করি, কিন্তু পিতা ক্ষীণবল, তিনি আমাকে আপনাদিগের সঙ্গে পাঠাইয়াছেন। তাহা হইতে কোনো ভরসা নাই বলিয়া আমি রাজসিংহের কাছে দূত প্রেরণ করিয়াছিলাম। আমার কপাল ক্রমে তিনি 50 জন মাত্র সিপাহী লইয়া আসিয়াছেন। তাহাদের বলবীর্য তো দেখিলেন। মবারক চমকিয়া উঠিয়া বলিলেন, সে কি, 50 জন সিপাহী এত মোগল মারিল? চঞ্চল, বিচিত্র নহে, হলদিঘাটে ওই রকম কি একটা হইয়াছিল শুনিয়াছি। কিন্তু সে যাহাই হোক, রাজসিংহ এক্ষণে আপনার নিকট পরাস্ত। তাহাকে পরাস্ত দেখিয়াই আমি আসিয়া ধরা দিতেছি। আমাকে দিল্লি লইয়া চলুন, যুদ্ধে আর প্রয়োজন নাই। মবারক বলিলেন, বুঝিয়াছি, নিজের সুখ ত্যাগ করিয়া আপনি রাজপুতের প্রাণ রক্ষা করিতে চাহেন, তাহাদেরও কি সেই ইচ্ছা? চঞ্চল, সেও কি সম্ভবে? আমাকে আপনারা লইয়া চলিলেও তাহারা যুদ্ধ ছাড়িবেন না। আমার অনুরোধ, আমার সঙ্গে একমত হইয়া আপনি তাহাদের প্রাণ রক্ষা করুন। মবারক, তাহা পারি, কিন্তু দস্যুর দণ্ড অবশ্য দিতে হইবে। আমি তাহাদের বন্দী করিব। চঞ্চল, সব পারিবেন, সেইটি পারিবেন না। তাহাদিগকে প্রাণে মারিতে পারিবেন, কিন্তু বাঁধিতে পারিবেন না। তাহারা সকলেই মরিতে স্থির প্রতিজ্ঞ হইয়াছেন, মরিবেন। মবারক, তাহা বিশ্বাস করি, কিন্তু আপনি দিল্লি যাইবেন ইহা স্থির? চঞ্চল, আপনাদিগের সঙ্গে আপাতত যাওয়াই স্থির, দিল্লি পর্যন্ত পৌঁছিব কিনা সন্দেহ। মবারক, সে কি? চঞ্চল, আপনারা যুদ্ধ করিয়া মরিতে জানেন, আমরা স্ত্রীলোক, আমরা কি শুধু শুধু মরিতে জানি না? মবারক, আমাদের শত্রু আছে, তাই মরি। ভুবনে কি আপনার শত্রু আছে? চঞ্চল, আমি নিজে। মবারক, আমাদের শত্রুর অনেক প্রকার অস্ত্র আছে, আপনার? চঞ্চল, বিষ। মবারক, কোথায় আছে? বলিয়া মবারক চঞ্চল কুমারীর মুখ পানে চাহিলেন। বুঝি অন্য কেহ হইলে তাহার মনে হইত, নয়ন ছাড়া আর কোথাও বিষ আছে কি? কিন্তু মবারক সে ইতর প্রকৃতির মনুষ্য ছিলেন না। তিনি রাজসিংহের ন্যায় যথার্থ বীর পুরুষ। তিনি বলিলেন, মা,
আত্মঘাতিনী কেন হইবেন? আপনি যদি যাইতে না চাহেন, তবে আমাদের সাধ্য কি আপনাকে লইয়া যাই? স্বয়ং দিল্লীশ্বর উপস্থিত থাকিলেও আপনার উপর বল প্রকাশ করিতে পারিতেন না। আমরা কোন ছাড়? আপনি নিশ্চিন্ত থাকুন। কিন্তু এ রাজপুতেরা বাদশাহের সেনা আক্রমণ করিয়াছে। আমি মোগল সেনাপতি হইয়া কি প্রকারে উহাদের ক্ষমা করি? চঞ্চল, ক্ষমা করিয়া কাজ নাই, যুদ্ধ করুন। এই সময়ে রাজপুতগণ লইয়া রাজসিংহ সেইখানে উপস্থিত হইলেন। তখন চঞ্চল কুমারী বলিতে লাগিলেন, যুদ্ধ করুন, রাজপুতের মেয়েরাও মরিতে জানে। মোগল সেনাপতির সঙ্গে লজ্জাহীনা চঞ্চলা কি কথা কহিতেছে শুনিবার জন্য রাজসিংহ এই সময়ে চঞ্চলের পার্শ্বে আসিয়া দাঁড়াইলেন। চঞ্চল তখন তাহার কাছে হাত পাতিয়া হাসিয়া বলিলেন, মহারাজাধিরাজ, আপনার কোমরে যে তরবারি দুলিতেছে, রাজপ্রসাদ স্বরূপ দাসীকে উহা দিতে আজ্ঞা হোক। রাজসিংহ হাসিয়া বলিলেন, বুঝিয়াছি, তুমি সত্য সত্যই ভৈরবী। এই বলিয়া রাজসিংহ কোটি হইতে অসি নির্মুক্ত করিয়া চঞ্চল কুমারীর হাতে দিলেন। দেখিয়া মোগল ঈষৎ হাসিল। চঞ্চল কুমারী কথার কোনো উত্তর করিল না, কেবল রাজসিংহের মুখপানে চাহিয়া বলিল, উদয়পুরের বীরেরা কতদিন হইতে স্ত্রীলোকের বাহুবলে রক্ষিত? রাজসিংহের দীপ্ত চক্ষু হইতে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হইল। তিনি বলিলেন, যতদিন হইতে মোগল বাদশাহ অবলাদিগের উপর অত্যাচার আরম্ভ করিয়াছেন, ততদিন হইতে রাজপুত কন্যাদিগের বাহুতে বল হইয়াছে। তখন রাজসিংহ সিংহের ন্যায় গ্রীবাভঙ্গের সহিত স্বজনবর্গের দিকে ফিরিয়া বলিলেন, রাজপুতেরা বাগযুদ্ধে অপটু। ক্ষুদ্র সৈনিকদিগের সঙ্গে বাগযুদ্ধের আমারও সময় নাই। বৃথা কাল হরণে প্রয়োজন নাই। পিপীলিকার মতো এই মোগলদিগকে মারিয়া ফেল। এতক্ষণ বর্ষণোন্মুখ মেঘের ন্যায় উভয় সৈন্য স্তম্ভিত হইয়াছিল। প্রভুর আজ্ঞা ব্যতীত কেহই যুদ্ধে প্রবৃত্ত হইতে পারিতেছিল না। এক্ষণে রানার আজ্ঞা পাইয়া মাতাজি কি জয় শব্দে রাজপুতেরা জলপ্রবাহবৎ মোগল সেনার উপরে পড়িল। এদিকে মোবারকের আজ্ঞা পাইয়া মোগলেরা আল্লাহ আকবর শব্দ করিয়া তাহাদের প্রতিরোধ করিতে উদ্যত হইল। কিন্তু সহসা উভয় সেনাই নিস্পন্দ হইয়া দাঁড়াইল। সেই রণক্ষেত্রে উভয় সেনার মধ্যে অসি উত্তোলন করিয়া স্থিরমূর্তি চঞ্চল কুমারী দাঁড়াইয়া সরিতেছেন না। চঞ্চল কুমারী উচ্চস্বরে বলিতে লাগিলেন, যতক্ষণ না এক পক্ষ নিবৃত্ত হয়, ততক্ষণ আমি এখান হইতে নড়িব না। অগ্রে আমাকে না মারিয়া কেহ অস্ত্র চালনা করিতে পারিবে না। রাজসিংহ রুষ্ট হইয়া বলিলেন, তোমার এ অকর্তব্য। সহস্তে তুমি রাজপুত কুলে কলঙ্ক লেপিতেছ কেন? লোকে বলিবে, আজ স্ত্রীলোকের সাহায্যে রাজসিংহ প্রাণ রক্ষা করিল। চঞ্চল, মহারাজ, আপনাকে মরিতে কে নিষেধ করিতেছে? আমি কেবল আগে মরিতে চাহিতেছি। যে অনর্থের মূল, তাহার আগে মরিবার অধিকার আছে। চঞ্চল নড়িল না।
মোগলেরা বন্দুক উঠাইয়াছিল, নামাইল। মোবারক চঞ্চল কুমারীর কার্য দেখিয়া মুগ্ধ হইলেন। তখন উভয় সেনা সমক্ষে মোবারক ডাকিয়া বলিলেন, মোগল বাদশাহ স্ত্রীলোকের সহিত যুদ্ধ করেন না। অতএব বলি, আমরা এই সুন্দরীর নিকট পরাভব স্বীকার করিয়া যুদ্ধ ত্যাগ করিয়া যাই। রানা রাজসিংহের সঙ্গে যুদ্ধে জয় পরাজয়ের মীমাংসা ভরসা করি ক্ষেত্রান্তরে হইবে। আমি রানাকে অনুরোধ করিয়া যাইতেছি যে সেবার যেন স্ত্রীলোক সঙ্গে করিয়া না আইসেন। চঞ্চল কুমারী মোবারকের জন্য চিন্তিত হইলেন। মোবারক তখন তাহার নিকটে অশ্বে আরোহণ করিতেছেন মাত্র। চঞ্চল কুমারী তাহাকে বলিলেন, সাহেব, আমাকে ফেলিয়া যাইতেছেন কেন? আমাকে লইয়া যাইবার জন্য আপনাদের দিল্লীশ্বর পাঠাইয়া দিয়াছেন। আমাকে যদি লইয়া না যান তবে বাদশাহ কি বলিবেন? মোবারক বলিলেন, বাদশাহের বড় আর একজন আছেন, উত্তর তাহার কাছে দিব। চঞ্চল, সে তো পরলোকে, কিন্তু ইহলোকে? মোবারক আলী ইহলোকে কাহাকেও ভয় করে না। ঈশ্বর আপনাকে কুশলে রাখুন। আমি বিদায় হইলাম। এই বলিয়া মোবারক অশ্বে আরোহণ করিলেন। তাহার সৈন্যকে ফিরিতে আদেশ করিতেছিলেন, এমন সময়ে পশ্চাতে একেবারে সহস্র বন্দুকের শব্দ শুনিতে পাইলেন। একেবারে 100 মোগল যোদ্ধা ধরাশায়ী হইল। মোবারক দেখিলেন ঘোর বিপদ।